সুনির্দিষ্ট কর্মসূচির ফাঁকে রাজ্যের সচিবালয়ের কনফারেন্স হলে বৈঠক করলেন কেন্দ্রীয় যোগাযোগ ও ডোনার মন্ত্রকের দায়িত্বে থাকা মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরাও। বৈঠকে রাজ্যে বর্তমান সময়ে চালু থাকা কেন্দ্রীয় প্রকল্পের কাজ ও তার গতি প্রকৃতি যাচাই করে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাজ্যের সামগ্রিক উন্নয়নে কেন্দ্রের অতীতের সরকারের আমলে কতটা বঞ্চনায় ছিল তার তুল্যমূল্য তথ্য সমৃদ্ধ চিত্র তুলে ধরেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 2014 সালের পর রাজ্যের উন্নয়নে ভাগ্যে যে বিরাট ধরনের পরিবর্তন এসেছে তাও তুলে ধরেন সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে। 10 বছরে কেন্দ্রীয় অনুদান প্রাপ্তি নিয়ে কি বলেছেন মন্ত্রী, শুনুন। 31,285 करोड़ राशि केंद्र सरकार से मिली थी। 2014 से 2024 पिछले 10 वर्षों में 62,000 करोड़ रुपए राशि ग्रांट इन एड के रूप में त्रिपुरा को मिली, मतलब 2 गुना ज्यादा। और इसी के साथ त्रिपुरा तीसरा राज्य बन चुका है पूरे देश में जहां इंटरनेशनल इंटरनेट गेटवे 2016 में स्थापित हुआ। करीब 663 किलोमीटर नेशनल हाईवे। রাজ্যের প্রাপ্তির ঝুলিতে গত 10 বছরে অনেক কিছু এসেছে। মন্ত্রী দাবি করে একে একে তুলে ধরেন রাজ্যের যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক অপ্রত্যাশিত উন্নয়নের খতিয়ান। শুনুন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দেওয়া তথ্য। तो मैं 5,000 किलोमीटर की बात कर रहा था 10 वर्षों में, उस 5,000 किलोमीटर में से 663 किलोमीटर अकेले त्रिपुरा में नेशनल हाईवे बनाए चुके हैं। और मुझे इस बात की खुशी है कि हमारे महाराजा वीर विक्रम शाह एयरपोर्ट 2022 में हम लोग ने प्रधानमंत्री जी के नेतृत्व में इंटीग्रेटेड टर्मिनल बिल्डिंग की शुरुआत की थी। ब्रॉड गेज रेलवे मैप पर पहली बार त्रिपुरा 2016 में आई है। आज अगरतला से अखौरा रेलवे प्रोजेक्ट नॉर्थ ईस्ट और बांग्लादेश के बीच में प्रधानमंत्री जी के द्वारा इनॉग्रेट किया गया था। 4 रेलवे स्टेशन अगरतला, धर्मनगर, कुमारघाट और उदयपुर अमृत भारत स्कीम के अंतर्गत रीडेवलप हो रहे हैं। और इसी के साथ हमारा अगरतला और वेस्टर्न बाईपास के लिए जो फाउंडेशन स्टोन है उसकी शुरुआत भी हो चुकी है। এই সংবাদ সম্মেলনে বসে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আগামী দিনেও রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত থাকার প্রত্যাশা রাখতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রীকে। রাজ্যের সামগ্রিক উন্নয়নে ভবিষ্যতেও কোনো বাধা হবে না এই কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে এক প্রকার এক অজানা তথ্য রাজ্যবাসীকে শোনালেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জানালেন এই রাজ্যের সঙ্গে তাদের রাজ পরিবারের আত্মিক যোগের কথা। সেই যোগ কি ধরনের তা খোলাসা করে মন্ত্রী কি জানালেন শুনবো। सदैव उनकी सहायता, उनके साथ मिलकर अनेक अवतारों में मुझे कार्य करने का मौका मिला है। आज जिस राज्य के साथ मेरा एक संवैधानिक जिम्मेदारी तो है ही, लेकिन उसके साथ मेरा एक पारिवारिक संबंध भी है, क्योंकि मेरी बुआ की शादी त्रिपुरा के महाराज के साथ हुई थी। उस राज्य में आकर मुझे बड़ी खुशी है और सदैव त्रिपुरा की सेवा के लिए, त्रिपुरा के विकास के लिए और त्रिपुरा की प्रगति के लिए तत्पर होकर कार्य करने का संकल्प लेकर मैं आप सब लोगों के समक्ष पहुंचा हूं। যোগাযোগ ব্যবস্থায় দেশের প্রভূত উন্নতির কথা জানান দিতে গিয়ে মন্ত্রী জানান গোটা বিশ্বে 5G প্রযুক্তি তীব্র গতিতে নিয়ে আসার সাফল্য রয়েছে ভারতের পকেটে। তার সাফ কথা, ভারত এখন 6G নিয়ে ভাবছে। শুনবো মন্ত্রী কি শোনালেন।
और इस बात की मुझे बड़ी खुशी है कि विश्व में सबसे तीव्र गति का 5G रोल आउट पूरे विश्व में इतिहास में भारत में हुआ है। 21 महीनों में हम लोग ने 99% जिले को कवर कर लिया है और करीब करीब 82% आबादी को हमने कवर कर लिया है। जो 4G सैचुरेशन की बात मैं कर रहा था वो BSNL की 4G सैचुरेशन की बात कर रहा था, और 5G पूर्ण रूप से करीब करीब पूरे देश में लागू हो चुकी है और अब भारत 6G पर भी कार्य कर रहा है। দেশের প্রতিটি প্রান্তে 4G প্রযুক্তিকে সক্রিয় করে তোলার সংকল্প নিয়েছে সরকার। এই নিরিখে রাজ্যের আরও একটা প্রাপ্তি যোগের কথা শুনিয়ে গেলেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুনুন নতুন প্রাপ্তির ঘোষণাটি কি। हमने ये रेखांकित किया है कि पूरे देश के अंदर 4G सैचुरेशन के अंतर्गत गांव तक 4G की कैपेबिलिटी हम लोग पहुंचाएंगे। इसी के अंतर्गत 119 टावर्स त्रिपुरा राज्य में हम लोग जल्द ही तैयार करने जा रहे हैं। मिजोरम, मेघालय और त्रिपुरा को मिलाकर, क्योंकि एक पैकेज है तीनों राज्यों के लिए, 500 करोड़ रुपए की राशि का निवेश किया जाएगा। इन 119 टावर में से करीब करीब 90 टावर्स ऑलरेडी बन चुके हैं और बाकी 29 टावर्स भी पूरे देश में हम लोग मिलाकर मई-जून तक पूर्ण रूप से तैयार कर लेंगे, ताकि 100% सैचुरेशन टेलीकॉम कनेक्टिविटी का 4G का पूर्ण देश में हम लोग स्थापित कर पाएंगे। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাংবাদিক সম্মেলনে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নে বেশ কিছু মার্গদর্শন দেখিয়েছেন। রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়নে রাজ্যের বেশ সম্ভাবনার কথাও টেনে আনেন আলোচনায়। শিল্প থেকে কৃষি সমস্ত ক্ষেত্রেই রাজ্যের উত্তরণের সম্ভাবনার কথা জানালেন মন্ত্রী। এদিনের সংবাদ সম্মেলন ছিল একটু ব্যতিক্রমী। অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্য সফরে এসে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে যতটা আক্রমণমুখী হয়ে উঠতে দেখা যায়, সেক্ষেত্রে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ক্ষেত্রে এর ছাপ ছিল ভিন্ন ধরনের। এদিন প্রতিপক্ষকে ঘায়েল করেন তথ্যের ভিত্তিতে। 2004 থেকে 2014 এই 10 বছরে রাজ্যে বরাদ্দের সংখ্যা তুলে ধরে 2014 থেকে 2024 এই 10 বছরে বরাদ্দের অগ্রগতি কতটা হলো তার তথ্য সমৃদ্ধ চিত্র তুলে ধরে ঘায়েল করলেন কংগ্রেস সরকারকে। এক প্রকার নিরুত্তাপ থেকে ঘায়েল করলেন বিরোধীদের দাবি অভিযোগকে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রীর পাশে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।